আসেন আমরা একটা জরিপ করি। জরিপের মধ্যে কমেন্টে আপনারা প্রত্যেকে দলটার নাম লিখবেন। আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া খুবই শীঘ্রই তিনি তার পদ থেকে পদত্যাগ করবেন এবং এটা ধারণা করা হচ্ছে অক্টোবর এই সময়টার মাঝামাঝি অথবা নভেম্বরের প্রথম দিকে, কেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তো নির্বাচন হবে নাকি হবে না আমরা সেটা নিয়ে পরে আসতেছি। আগে এই জায়গাটার একটা জরিপ করতে চাই যে আসিফ দলটি থেকে পদত্যাগ মানে সরকার থেকে পদত্যাগ করার পর কোন দলে যাবে। আপনাদের একটু আরো সহজ করে দেই। নাহিদও কিন্তু বলছিল কোন দলে যাব জানি না, আমি কোন দলের সাথে কানেক্ট আমি বলতে পারি না, এটা পরবর্তী সময় জানা যাবে। কিন্তু জাতি এক ধাপ আগাইয়া মনে করে রাখছে এটা হবে এনসিপি। তো উপদেষ্টা আসিফ মাহমুদ কি এনসিপিতে যাবেন? এখন বেশিরভাগ কমেন্ট যদি হয় এনসিপি, তাহলে আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ যে বক্তব্য দিছে এটা কি সরকারের অন্য 10 জনের মতন দিলেন, নাকি আগামী দিনে তিনি আবার পদত্যাগ করার পর এই কথা থেকে তিনি যদি এনসিপিতে জয়েন করেন তখন লইরা যান, তাহলে তো এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে। কথা বলছি নির্বাচন কি নিয়ে এই মুহূর্তে মুখোমুখি আছে এনসিপি বনাম সরকার। যদিও দলটির এখনো নির্বাচনে যাওয়ার জন্য সবকিছু রেডি হয় নাই, বাট তারপরেও তারা একটা বড় স্টেক হোল্ডার আন্দোলনের, বা এই মুহূর্তে বাংলাদেশের মানুষের মধ্যেও তাদের একটা গ্রহণযোগ্যতা আছে এবং একটা বড় ধরনের কম ধরনের হোক সাপোর্টিং শ্রেণী আছে। এখন নির্বাচন নিয়ে এই দলটির একদম উচ্চপদস্থ নেতা থেকে শুরু করে সবাই যেই ভাষায় বক্তব্য দিচ্ছেন, এরপরে আমরা দেখলাম যে সরকার খুবই হার্ড লাইনে বিষয়টা ডিল করছেন। সেনাপ্রধানও এ নিয়ে বক্তব্য দিচ্ছেন, সরকারের উপদেষ্টা, শক্তিশালী উপদেষ্টা যাদেরকে চিনি তারাও বক্তব্য দিচ্ছেন, বাকি ছিল আসিফ। আসিফের যখনই বিপদ হয় এনসিপি ঝাঁপাই পড়ে, আবার এনসিপি যখন কোনো জায়গায় অ্যাঙ্গেলে আটকায় সেখানে আসিফ ঝাঁপাই পড়ে। এই সম্পর্কের মধ্যে আজকে আসিফ যে বক্তব্য দিছে সেটা এনসিপির সাথে রাইট নাও সাংঘর্ষিক। তার বক্তব্য একটু কি বলা হয় যে পেচকি কিন্তু আছে, কথাটা অনেকে বোঝেন না। আমরা হেডলাইনটা দিছি একরকম, জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচনের রূপরেখা আরো স্পষ্ট হবে মন্তব্য করেছে আসিফ। তিনি বলছেন নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। তাহলে তিনি যদি আগামী দিনে এনসিপিতে যান, এনসিপি তো নির্বাচন পেছানোর জন্য তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, স্পষ্ট। এখানে তারা বেশ কিছু শর্ত জুড়ে দিছে। তো তিনি এখন সরকারে আছেন, সরকারের বাইরে তার কথা বলার সুযোগ নাই। তিনি কি সেই কারণেই বললেন যে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই? এমনকি তিনি বলছেন সরকার ইতিমধ্যে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে, সুতরাং নির্বাচন পিছানোর কোনো সুযোগ নাই। এখন এটি যদি তার বক্তব্য হয়ে থাকে, তাহলে আগামী দিনে এনসিপির জন্য তিনি কি কোনো দেয়াল বা প্রাচীর তৈরি করে দিলেন? যেহেতু তিনি দলটাকেই কোনো না কোনোভাবে তার অন্তরে লালন করেন, ধারণ করেন। যদিও তিনি গতকালকেও বলছেন তিনি কোন দল থেকে নির্বাচন করবেন এটা স্পষ্ট না, এখনো তিনি সিদ্ধান্ত নেন নাই। পদত্যাগ করার পরে তিনি সিদ্ধান্ত নেবেন। তবে এতটুকু বলছেন মুরাদনগর থেকে তিনি নির্বাচন করবেন না, টিকবেনও না। সেখানে কায়কুবাদ সাহেবের যে সেটআপ, সেই সেটআপে উপদেষ্টা আসিফ মাহমুদ সেই আসন থেকে কোন রকম সুযোগ সুবিধা করতে পারবে না, এটা আসিফ বোঝে। সেই জন্য তিনি আবার একটু কৌশলী বক্তব্য দিয়েছেন যে তিনি জাতীয় রাজনীতি করবেন, রাজধানী ভিত্তিক। সো তিনি রাজধানীর কোন আসন থেকে লড়বেন, কোন দল থেকে নাম মেনশন করেন নাই। বাট আজকের দিনে তার দেওয়া এই বক্তব্যে একটা জিনিস তো স্পষ্ট যে সরকারের সিদ্ধান্তে তিনি অনড়। এখন তার এই অনড় সিদ্ধান্ত, সরকার তো বিএনপির কাছে সিজদা দিয়ে আসছে, তো এই সরকারের তো একটা পার্ট তিনিও কি সিজদা দিচ্ছেন, বা সরকার ওই দিনই শেষ হয়ে গেছে, এরকম নানান বক্তব্য এনসিপি নেতারা দিচ্ছে। এর মাঝখানে এনসিপির যারা ফ্যান ফলোয়ার আছে তারা মনে করছিল যে এই ক্ষেত্রে অন্যান্য সময়ের মতন আসিফ হয়তো এনসিপির পক্ষ নিবে, কিন্তু আসিফ সরকারের পক্ষই নিছে। এটাতে এনসিপি কি হতাশ, নাকি ভেতরে আরো কোনো আলোচনা আছে, নাকি সরকারে যাওয়ার পর তখন তিনি বলবেন এখন আমি সরকারে নাই, এখন আমি অনেক কথা বলতে পারি, সংবিধান এবং শপথ রক্ষায় অনেক কথা বলতে পারি না, হয়তো আর অনেক নতুন তথ্য আসবে যেগুলো আসিফের কাছ থেকে আমরা এখনো শুনি নাই। তবে এই মুহূর্তে তার এই বক্তব্য এনসিপির জন্য সাংঘর্ষিক। কেউ কেউ বলছেন পোল্টি নিল কিনা, না পোল্টি নেয় নাই, এটাও পার্ট অফ পলিটিক্স, যে আপনাকে অনেক কিছু বলতে হবে, সময় মতো আবার কথা আপনি তুলেও নিতে পারবেন। ডিপেন্ড করে আপনি কখন কোন সিচুয়েশনে আছেন সেইটার উপর। ভালো থাকুন।